দোল এসছে, প্রায় দোরগোড়ায় করা নাড়ছে, আর কয়েকদিন পর দোল। অনেকেই বলছে অনিমেষ দা দোলে কোনো টোটকা দেবে না। আমি মূলত টোটকাটা দিই, এটা কিছুটা অকাল সায়েন্সের উপর নির্ভর করে। তো আমি যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো খুব ইজি, মানে সহজেই প্রাপ্য, সহজেই পাওয়া যায়। একটা ভালো হলুদের টুকরো, কাঁচা হলুদ নয়, যে হলুদ বেটে ব্যঞ্জনে মেশানো হয়, সে হলুদের একটা ছোট টুকরো, আর একটা ছোট শুকনো লঙ্কা। সোমবার দিন সকালবেলায় একটা বেলপাতা সহ একটা কাগজের মধ্যে বা কোনো কাপড়ের মধ্যে বেঁধে ঠাকুর ঘরে রেখে দিন বা ঠাকুরের সামনে রেখে দিন। পরের দিন সকালবেলায় ধাতব কোনো পাত্রে বা পাথরের পাত্রে, ওই আগেও আমি বলেছিলাম, প্রচুর লোক আমাকে, ব্রাহ্মণরা, বিদ্বানরা অনেক আমাকে কথা বলেছিল। তো যেমন গায়ত্রী এখন সবাই করতে পারে, গায়ত্রী অধিকার ছিল ব্রাহ্মণদের, এখন সবাই করতে পারে। আমি মনে করি বাড়িতে সামান্য কাঠে যদি কিছু উপকরণ দিয়ে গৃহের শান্তি বা কল্যাণ কামনা করা যায়, কেন করব না? এ অধিকার থেকে আমাদের কে বঞ্চিত করেছে? তার বঞ্চিত করার লাইসেন্স আছে নাকি তার কাছে? সরকার তাকে অনুমতি দিয়েছে নাকি বঞ্চিত করার? গভর্নমেন্টের কোনো লাইসেন্স আছে নাকি? সবাই করতে পারে। ওই তিনটে জিনিস, হলুদ, একটা ছোট শুকনো লঙ্কা এবং একটা বেলপাতা, একটা ধাতব পাত্রের মধ্যে ছোট ছোট করা কিছু যদি কাঠ কেটে নিতে পারেন তো ওখানে দেবেন, বা দেশলাই কাঠির বারুদের অংশটা ফেলে দিয়ে ওই কাঠিগুলো দেবেন। একটা প্যাকেট দেশলাই কাঠির বিশেষ একটা দাম নয়, দিয়ে অল্প ঘি দিন, অল্প কর্পূর দিন, ধান দিন, ধুনো দিন, জব দিন ওতে, এবং সুগন্ধি দিন ওতে, কোনো আতর অগুরু কিছু দিন, এবং ফুল দিন। দিয়ে ওই হলুদ এবং শুকনো লঙ্কা এবং বেলপাতাটি দিন, দিয়ে তার উপর কোনো একটা মিষ্টি দিন, দিয়ে আবার সুগন্ধি দিন, দিয়ে অগ্নি সংযোগ করুন। যখন ওই অগ্নির সামনে শারীরিক কুশলতা কামনা করে এবং আমাদের সংসারের আর্থিক, শারীরিক, মানসিক, বিদ্যা সংক্রান্ত, কর্ম সংক্রান্ত কামনা করে, সাফল্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। অল্প বেশিক্ষণ জ্বলবে না, যদিও বা জ্বলবে 3-4 মিনিট কি 5 মিনিট। সবাই মিলে বসে করুন। ধান দেবেন, জব দেবেন, ধুনো দেবেন, অগুরু বা আতর দেবেন, ঘি দেবেন, কর্পূর দেবেন, ফুল দেবেন, আর সঙ্গে ওই যেটি আগের দিন বেঁধে রেখে দিয়েছিলেন কোনো কাগজে বা কোথাও কাপড়ে, একটা শুকনো হলুদের টুকরো, ছোট্ট একটা ছোট শুকনো লঙ্কা এবং একটা 3 পাতা যুক্ত একটি বেলপাতা, ও চন্দনের স্পর্শ করাবেন। অগ্নি সংযোগ করুন, ধূপকাঠিতে আগুন জ্বালিয়ে সেটি দিয়ে অগ্নি সংযোগ করুন। ধূপকাঠিটা ওখানে দিয়ে দেবেন ওই আগুনে। ছোট একটি তাম্রপত্রে করতে পারেন, ছোট একটি ধাতব পাত্রে করতে পারেন, ছোট একটি পাথরের পাত্রে করতে পারেন। ছোট বড় মাঝারি যেমন ভাবে করবেন, একটু চন্দন দেবেন, দিয়ে করুন। দোলের দিন করবেন, পূর্ণিমাতে করবেন, করুন। সকাল বেলায় করবেন। স্নান করতে হবে এমন কিছু নেই, শুদ্ধ, আপনি সবসময় শুদ্ধ, অশুদ্ধ আমরা কেউই নই। চলছি যখন, পেটেও তো মল থাকে, সবসময় আমরা শুদ্ধ। করুন, দেখবেন ভালো ফল প্রাপ্তি হবে, করতেই হবে। নমস্কার।